শেখ হাসিনাকে আমরা ফাঁসিতে ঝুলিয়ে দিব, কিন্তু কথা হচ্ছে যদি ডক্টর ইউনূস প্রমাণ করতে পারে যে শেখ হাসিনার নির্দেশে পুলিশকে যেই নির্দেশ দেওয়া হয়েছে তাদের গুলিতে ছাত্ররা নিহত হয়েছে, এটা যদি শুধু ইউনূস প্রমাণ করতে পারে তাহলে আমরা যারা আওয়ামী লীগ করি শেখ হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসির কাস্টে ঝোলাবো। আর যদি ইউনূস সেটি প্রমাণ করতে না পারে তাহলে ইউনূস এই দেশে কি সে কিভাবে তার প্রায়শ্চিত্ত করবে তাকে সেটি আগে বলতে হবে জনগণের কাছে। আপনি কি এখন পর্যন্ত দেখছেন যে ইউনূস কিন্তু ছাত্রদের ময়নাতদন্ত করতে কেন করেনি? কারণ জানে যদি ময়নাতদন্ত করতে যায় তাহলে দেখবে যে এগুলো পুলিশের গুলিতে নিহত হয়নি, এগুলো আপনার স্নাইপার রাইফেলের গুলিতে নিহত হয়েছে, যেগুলো আপনার বাংলাদেশে কেউ ব্যবহার করে না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো ব্যবহার করে না। আজকের ভিডিওটি আপনারা সব প্ল্যাটফর্মে শেয়ার করে দেন। আমি আপনাদের কাছে ওপেন চ্যালেঞ্জ দিলাম যে ডক্টর ইউনূসের যদি সৎ সাহস থাকে তাহলে অবশ্যই সে প্রত্যেকটি ছাত্রের লাশ কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করবে যে তারা কোন গুলিতে নিহত হয়েছে। শেখ হাসিনা তো ইতিমধ্যে অনেক আগেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে তাদের লাশগুলো তুলে তারপর ময়নাতদন্ত করা হোক। আপনারা বলেন না যে শেখ হাসিনা ছাত্রদেরকে হত্যা করছে, এই কথাটা তো আপনাদের কথা, কিন্তু এই ছাত্রদেরকে এই আন্দোলনে ঢুকে ইউনূসের গং বাহিনীরা তারা আপনার বিভিন্ন ছাদ থেকে আপনার গাছের উপর থেকে গুলি করে ফায়ার করছে, কিন্তু ওই সময় পুলিশ রাবার বুলেট মারতেছে। মানুষ ভাবছে যে ওই গুলিতেই আপনার ছাত্ররা মারা গেছে, কিন্তু প্রকৃত অর্থে এই গুলিতে ছাত্ররা মারা যায়নি। পুলিশ শুধু রাবার বুলেট নিক্ষেপ করেছে, আবার কোথাও আপনার করেছে, কিন্তু লাঠিচার্জ করছে, কিন্তু এই যে গুলিগুলো করছে বা এই গুলিতে আপনার ছাত্ররা মৃত্যুবরণ করছে এগুলো এখন প্রমাণ করতে পারে নাই। তার মানে কি শেখ হাসিনাকে শুধু আপনি দোষ দেন শেখ হাসিনা এটা করছে সেটা করছে, এখন পর্যন্ত প্রমাণ করতে পারেননি কেন? এখন পর্যন্ত কেন প্রমাণ করতে পারেননি? এই দুর্বলতা কি শেখ হাসিনা? শেখ হাসিনা তো ওপেন চ্যালেঞ্জ আপনাদেরকে দিছে, ওপেন চ্যালেঞ্জ দিছে। আপনারা যে 6 মাস 7 মাস হয়েছে ক্ষমতায় বসছেন, এখনও পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে একটা অভিযোগ, দুর্নীতির অভিযোগ আপনারা তো প্রমাণিতই করতে পারেননি। আপনারা তো আসছেন শুধু আপনার খাইকাই পার্টি, আপনারা আসছেন আপনাদের নিজের আখের গুছিয়ে দেশের জনগণকে পঙ্গু করে, তখন আপনারা এই দেশ থেকে পালাবেন। এই দেশে আপনার গ্রামীণ ব্যাংকের কয় টাকা বিনিয়োগ আমরা জানি বালকেরা, এগুলো আপনার এই দেশ থেকে না নিয়ে গেলেও সমস্যা নাই। এর চেয়ে বেশি অর্থ আপনি ইতিমধ্যে বিদেশে পাচার করে দিয়েছেন। জনগণকে আপনারা বোধাই পাইছেন? এই দেশের জনগণ কি আপনারা বোধাই পাইছেন না? শেখ হাসিনা ওপেন চ্যালেঞ্জ করছে, যদি শেখ হাসিনা এই ছাত্রদেরকে উনি যদি নির্দেশ দিয়ে থাকে যে ছাত্রদেরকে হত্যা করো, আপনারা কি দেখছেন যে এই ছাত্রদেরকে উনি বলছে যে তোমরা ছাত্রদের উপরে গুলি চালাও, তাদেরকে হত্যা করো? উনি বলে না এই কথা, তারপরও কিন্তু উনি বলছে যে এগুলো প্রমাণিত করেন, প্রমাণ করেন। আগে প্রমাণ করতে পারছেন আপনারা? একটা ছাত্রের লাশ আপনারা উঠায় ময়নাতদন্ত করে আপনি বলতে পারছেন যে এইগুলা পুলিশের গুলিতে নিহত হয়েছে? এগুলা কেন আপনারা করেননি? আপনাদের ভিতরে গাবলা আছে। আপনারা জানেন যে এই হত্যাকাণ্ড আপনারা ঘটিয়েছেন, পুরো দায়ভার শেখ হাসিনার ক্ষমতা ছিল, শেখ হাসিনার উপরে আপনারা চাপাইছেন। আমি আপনাদেরকে বলবো এই যেই বিষয়গুলো ইতিমধ্যে বলা হচ্ছে এগুলো একদিন না একদিন দেখবেন যে এগুলো সত্য প্রমাণিত হবে, এবং কি মানুষ বুঝবে যে এগুলো কত বড় নাটক ছিল এবং কত বড় মেটিকুলাস ডিজাইন ছিল বাংলাদেশে এই জনগণকে ধোঁকা দিয়ে তারা যে একটি মিশন বাস্তবায়ন করতে চেয়েছে সেগুলো তারা করে এই দেশ থেকে তারা পালিয়ে যাবে, এবং কি তারা কারি অর্থ নিয়ে এই দেশ থেকে চলে যাবে। কারণ তারা আপনার এই দেশে থাকবে না, কারণ তারা তো আপনার বিদেশে গিয়ে বাড়ি করবে। বঙ্গবন্ধুর খুনিরা এই দেশে থাকতে পারে না। কই শেখ হাসিনা তো নাই, আয় না কেড়ে বাংলাদেশে আইতে পারবে না, কারণ তারা জানে যারা আপনার বেঈমান তাদের মনে এমনিতেই ভয় থাকে। আমি আবারও বলছি, যদি শেখ হাসিনা এই ছাত্রদেরকে পুলিশের গুলি দিয়ে তাদেরকে নিহত করিয়ে থাকে তাহলে অবশ্যই শেখ হাসিনার বিচার হবে। আর যদি শেখ হাসিনা না করে থাকে, আপনার বিচার বাংলাদেশে কীভাবে হবে সেটি আপনি ডিসিশন নেবেন। এই জন্য বলবো গোটা দেশবাসীকে ভিডিওটা শেয়ার করে দেন, জনগণ যাতে জানতে পারে। এবং কি আমি আবারও বলবো, প্রত্যেকটি ছাত্রের লাশ কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করেন যে আসলে কি এই ছাত্ররা পুলিশের গুলিতে নিহত হয়েছে কিনা। যদি হয়ে থাকে, যারা এই কর্মকাণ্ড করেছে তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনতে পারবেন না। কারণ আপনারা জানেন আপনারা ইতিমধ্যে বাজেট দিয়েই দিচ্ছেন 30 লাখ, সান্ত্বনা পুরস্কার দিয়ে দিচ্ছেন গার্জিয়ানদেরকে, আর কোনো তদন্ত লাগতো না। কারণ এগুলো আপনারা ডিজাইন, আপনারা এই ডিজাইন সাজাইছেন, এই ডিজাইন আপনারা সাজাই আর দেশের জনগণকে আপনারা ধোঁকা দিচ্ছেন। দেশের জনগণ ইতিমধ্যে এগুলো বুঝে গেছে, এগুলো দিয়ে আর কাজ হবে না। দেশের জনগণ এখন প্রতিরোধ করা শুরু করছে, এগুলো দিয়ে আর কাজ হবে না। এই দেশের জনগণ যখন প্রতিরোধ করা শুরু করছে, গাজীপুর থেকে প্রথম প্রতিরোধ শুরু হয়েছে, গোটা বাংলাদেশে দেখবেন আপনাদেরকে প্রতিরোধ করবে। আপনারা যেখানে নৈরাজ্য সৃষ্টি করবেন সেখানেই জনগণ আপনাদেরকে প্রতিহত করবে। সেই সময় এসে গেছে, বাংলাদেশে আর মাস্তানি এগুলো চলবে না। বাংলাদেশে 5 তারিখে আপনারা যা করছেন বহুত করছেন,
কিন্তু 6 মাস পরে আপনাদের কিসের প্রতিহিংসা? 6 মাস পর, 6 মাস অতিবাহিত হয়ে গেছে, এখন আপনারা এমন নৈরাজ্য কেন বাংলাদেশে সৃষ্টি করতেছেন? জনগণ কি বোধাই পাইছেন? জনগণ আপনাদেরকে ছাইড়ে দিব? একটা মানুষকেও ছাড়বে না। আপনারা এখনও আপনাদের দায় স্বীকার করে এই দেশ থেকে আপনারা ভাগেন। আপনারা জানেন কত বড় অপরাধ আপনারা করছেন। এগুলো লুকোচুরি খেলা জনগণের সাথে করেন না আপনারা।